3 বছরের প্রেম, পরবর্তীতে গর্ভবতী হয় আবার সেই প্রেমিকা। তবে প্রেমিকার পেটের বাচ্চাটা আবার গর্ভপাত করিয়েছে জোরপূর্বক ভাবে সেই প্রেমিক। পরবর্তীতে প্রেমিকা যখন তাকে বিয়ে করতে চায় সেটা নিয়েও করে গড়িমসি। এটা প্রেমিকা সহ্য করতে পারেনি, তাই অভিযোগ উঠেছে সেই প্রেমিকাই নাকি প্রেমিককে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটে গিয়েছে কুমিল্লা 14 গ্রামে। অভিযুক্ত নারীর বয়স মাত্র 14 বছর। এই 14 বছর বয়সেই 3 বছর আগে থেকে তিনি প্রেম করেছেন, তার মানে তার বয়স ছিল তখন 11 বছর। 11 বছর অবস্থায় প্রেম করে গর্ভবতীও হয়েছেন, তবে সেই মেয়ে আর মা হতে পারেননি। প্রেমিক জোরপূর্বক ভাবে পেট থেকে বাচ্চাটি নষ্ট করে দিয়েছেন। এরপরও সেই প্রেমিকা বিয়ে করতে চেয়েছেন সেই প্রেমিককে। একটি মেয়ের পক্ষে কি সম্ভব একটি ছেলেকে এইভাবে সরিয়ে দেওয়া, নাকি সেই মেয়ের সাথে অন্য কেউ রয়েছে? পুলিশি তদন্তে হয়তোবা আরো কোনো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে, তবে আজকের বিষয় এটা নয়। হয়তোবা বিষয়টি ভাইরাল হয়েছে বা পত্র পত্রিকায় লেখালেখি হয়েছে, এতে করে আপনি আমরা জানতে পেরেছি। আমাদের অজান্তে প্রতিনিয়ত এরকম অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে। আপনার 11 বছরের কন্যা সন্তানকে আপনি লেখাপড়া করতে পাঠিয়েছেন বিদ্যালয়ে। সে বিদ্যালয়ে যাওয়ার পথে সম্পর্ক হয়েছে একটি ছেলের সাথে। সেই সম্পর্কের জেরে হয়েছে ভালোবাসা, ভালোবাসার জেরে হয়েছে সহবাস, সহবাস থেকে হয়েছে পেটে বাচ্চা, এবং পরবর্তীতে সেটাও করা হয়েছে গর্ভপাত। এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরেও তার পরিবারের সদস্য বা মা বাবারা কেউ টের পায়নি। 3টি বছরে কতবার সহবাস করেছে তারা, বলতেও যেন লজ্জা হয়। তবে তার পরিবার কেন সেই সকল খবরগুলো পেল না? তাদের কান পর্যন্ত কেন সেই তথ্য আসলো না? যখন তারা একে অপরের জীবন কেড়ে নিল, তখনই পরিবার বিষয়টি জানতে পারলো। তার মানে পরিবারের গাফলতি রয়েছিল। এরকম আমাদের বাংলাদেশের শত শত পরিবার আজ গাফলতির কারণে তার সন্তানদেরকে হারাচ্ছে। ভোগ করে নিচ্ছে তার মেয়ের ইজ্জত অন্য কোনো ছেলে। 14 বছরের একটি মেয়েকে গর্ভবতী করে দিল, এই বিষয়টি ভাবতেও যেন লজ্জা লাগে। আমরা শিউরে উঠি যখন এই ধরনের খবর আপনাদের সামনে প্রকাশ করতে যাই, যেন উপস্থাপনা করতে গেলে কণ্ঠস্বর রোধ হয়ে যায়, কণ্ঠস্বর বন্ধ হয়ে যায়। সেই সকল শব্দগুলো ব্যবহার করতে গেলে মাঝে মাঝে শব্দ ব্যবহারে শব্দ চয়ন ঘটে। আজকের এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনারা কমেন্ট করে যেরকম জানাবেন সেরকম ভাবে ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা মা বাবা সতর্ক হতে পারে, তার সন্তানদেরকে এই হায়নার হাত থেকে বাঁচাতে পারে। আপনাদের কাছে কি মনে হচ্ছে? সেই মেয়ে কি আসলে তার প্রেমিককে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, নাকি এর পিছনে আরো কোনো ঘটনা লুকিয়ে আছে? এমনও তো হতে পারে সেই মেয়ের পরিবার এই খবরটি জানতে পারার পর সেই ছেলেটিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। হতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। তবে ব্যক্তিগত মতামত অনেক সময় যেন সত্য প্রকাশ হয়। ভিডিও শেয়ার করা আজকে আপনার দায়িত্ব, আপনার বোনের ইজ্জত রক্ষার্থে, আপনার মায়ের ইজ্জত রক্ষার্থে, আপনার সন্তানের ইজ্জত রক্ষার্থে। সবাই সতর্ক থাকুন, সচেতন থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। চোখ রাখুন নিউজ কিতে।